ছাদের চারিপাশটা কত বেশি স্নিগ্ধ আর কত বেশি শান্ত, তাই না বলো? হ্যাঁ, কেন বলো তো, লাস্ট 2-3 দিন ধরে যা বৃষ্টি হচ্ছে তাতে করে গাছপালা, রাস্তাঘাট, মাটি পর্যন্ত সব কিছু ভিজে চপচপ করছে। তা সেই জন্যই তো আজকে সকালটা আরও বেশি সুন্দর। হ্যাঁ, যারা বর্ষাকাল ভালোবাসো না তাদের জন্য অবশ্যই ভালো লাগার বিষয় নয়, বাট আমিও অত ভালোবাসি না। তবে এইরকম শান্ত, এরকম স্নিগ্ধ সকাল দেখতে কার না ভালো লাগে? তো আমিও তো তাদের মধ্যে বিকল্প নয়, আমারও ভালো লাগে। নেনুর টিফিন তো দেখেই নিলে, রেডি করে দিয়েছি। আজকে ওদের করে দিয়েছি রুটি ডিমের অমলেট। তো এইভাবেই করলাম। আর ছোটো ছোটো করে পিস করে দেওয়ার একটাই কারণ যাতে ওই ফোকের সাহায্যে ফুটিয়ে সসে ডিপ করে খেয়ে নিতে পারে। আর এই দেখো, ছাতুর শরবত আর 1 বোতল জল নিয়ে উপরে এসেছি, কারণ এখন তো সবাই ঘুম থেকে উঠবে, খালি পেটে 1 গ্লাস করে জল খাবে, তাতে করে কি জলটা লাগবে, তাই জন্যই এই ব্যবস্থা। তো চলো, 5:30 অলমোস্ট বেজে গেছে, এখন বাজে 5:35। এখন আস্তে আস্তে ঘরে যাই। 40 নাগাদ নেনুকে ডাকবো, দরজা জানলার পর্দা খুলবো, তারপর নেনু ফ্রেশ হবে, তারপর নেনুকে রেডি করাবো, তারপর ছাতু খাবে। মানে অনেক কিছু পার্ট বাকি আছে। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আজ আর নেনুকে ডাকা দিয়ে শুরু করব না, আজ নেনুকে রেডি করা দিয়ে শুরু করব। তো চলো সাথে থাকো আর দেখতে থাকো। আমার দিদি টাকা ছোট নাকনামটা হচ্ছিল না, তুমি দৌড়ে যাচ্ছিলাম, হচ্ছিলাম। আর 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 কি স্বপ্ন দেখেছিস বল? আর বললাম তারপর ঘুমালাম। আর শিয়ালের গল্পটা বল, ফক্সের গল্পটা একটু শুনি। পালাচ্ছিস কেন? পেটে ব্যথা করছো বাবা? আমার দিদি টাকা ওঠ, উঠবি তো, চুলটাই ঘেঁটে যাবে। হ্যাঁ না, ঠিক আছে বল। ঠিক বলছিস, আমার সব মাথা মুন্ডু ঘেঁটে ডাল পাকিয়ে যাচ্ছে। एक फॉक्स जंपिंग कर रही थी, तो उन्हें अंगूर देखा। जंपिंग करते करते अंगूर नहीं पड़ा। तखन ना आबार जंपिंग कर ले लगा, आबार देखा तबरे पड़ा, तबरे खुश हुई, तबरे अरेकटा। एक फॉक्स जंपिंग कर रही थी, तब अंगूर देखा उन्हें, जंपिंग करते करते नहीं पड़ी वो, तबरे मन तारपरे वो चला गया। এটা কেমন হিন্দি হলো? ভালো হিন্দি। ও আচ্ছা, ঠিক আছে, চলো এবার নিচে যাই আমরা। জানো না নাকি পাটা কোথায়, পাটা কোথায়? নামো নামো। হ্যালো, গুড মর্নিং তো অনেক হলো, জয় জগন্নাথ বলাও অনেক হলো। এবার ঝপাত করে লাভ মেরে কপাত করে রান্নার দিকে যাওয়া যাক। হ্যাঁ, ঝপাত করে কপাত করে কেন বলছি, কারণ ঘড়ির কাঁটা অনেক বেজে গেছে। কত মশাই এবার ঝটপট করে নেবে পর বলবে খেতে দাও আর খাবার দাও, তখন আমি কোথায় যাব? তখন আমার দশা হবে লেজে আর গোবরে। যাই হোক, বলে দিই আজকের মেনুগুলো কি। আজকের মেনুতে প্রথমে ঠিক করেছিলাম উচ্ছে ভাজা করব আর মাছের ঝাল করব। তারপর আমার শাশুমা ঘুরতে ফিরতে বারবার করে আমার কানের সামনে একই কথাই ভ্যান ভ্যান করছে, এই দিয়ে কি ভাত খাওয়া হয়? ঠিক যেন মাছিদের মতন। যা যেই কি বলে ফেললাম, শাশুমাকে কিনা মাছি বলে ফেললাম। না, এটা আবার কাট করে দেওয়া যাবে না। যাই হোক, সবাই মজার ছলে বললাম, মজার ছলে এই কথাটাকে নিয়েও কেউ আবার পেঁচিয়ে জড়িয়ে জটিল করে ফেলে দিও না। তা যাই হোক, তারপর তার কথা মতো আবার আমি প্রেসারে বসিয়ে দিলাম পটল আর আলু একসাথে করে সেদ্ধ। জানি না কেন ইদানিং যেন পটল আলু সেদ্ধটা অমৃত লাগছে খেতে আমার আর আমার শাশুড়ি। শ্বশুরেরও কোনো ব্যাপার না, তাই জন্য পটল আলু সেদ্ধটাই ঝট করে চাপিয়ে দিলাম। সাথে বসিয়ে দিলাম আবার একটু মুসুরির ডাল সেদ্ধ। কেন বলো তো, কারণ রাত্রে আমার নেনুর জন্য রান্না করার আর কি এই ডাল চচ্চড়িটা, কারণ আমার নেনু এই ডাল চচ্চড়ি খেতে ভীষণ ভালোবাসে। আর রান্না করেছিলাম ছোট্ট কুট্টি সবে আর কি তারা জন্মেছে, জন্ম থেকে একটু ওই বলে না শৈশব থেকে কৈশোরের দিকে যাচ্ছে, সেই রকম অবস্থার কটা ছোট পমফ্রেট মাছ এনেছিল। সেই পমফ্রেট মাছগুলো ভাজতে গিয়ে তো আমার লেজে গোবরে অবস্থা। যাই হোক, খুব কষ্ট করে ভেজে পমফ্রেট মাছের ঝাল টাল করে নিয়েছি।
তাহলে কি হলো, মোরাল অফ দ্য স্টোরি কী দাঁড়ালো, যে আজকের মেনুটা ছিল একটু অন্যরকম। ছিল উচ্ছে ভাজা, পটল আলু সেদ্ধ আর মাছের ঝাল, আর রাতের জন্য করে রাখছি এই মুসুরির ডাল চচ্চড়ি। অনেকে আবার এটা মুসুরির ডাল মাখানিও বলে। টেস্টটা হয় অপূর্ব, অনবদ্য, কোনো কথা হবে না। আর মসুরির ডাল তো প্রচুর পরিমাণ প্রোটিন, ভিটামিন সব কিছু এর মধ্যে রয়েছে, এটা নিয়ে কোনো কথা হওয়াই উচিত না। যাই হোক, এখন পালা হচ্ছে, মানে এখন যুদ্ধের পালা হচ্ছে এঁচোড়ের। হ্যাঁ, এঁচোড় না কাঁঠাল ঠাকুরই জানে, মামার বাড়ি থেকে এই কাঁঠালটা নিয়ে আসা হয়েছে। বিশ্বাস করো, কাঁঠাল পাকলে ঘরের লোক থাকতে পারে না, এমন কাঁঠাল, তার কোনো গন্ধই নেই। আর আমাকে কাঁঠাল কাটতে অবস্থায় দেখে তোমার কি মনে হচ্ছে আমি কোনো কারোর ওপর ফ্রাস্ট্রেশন মেটাচ্ছি? না না, একদমই আমি কারোর ওপরের ফ্রাস্ট্রেশন মেটাচ্ছি না। আমার এই কাঁঠাল ছাড়াতে দিয়েছে আমাকে, এটাই আমার কাছে যথেষ্ট ফ্রাস্ট্রেশনের ব্যাপার। বিশ্বাস করো, ছাড়াতে তো পারি, কিন্তু যদি সেই কাঁঠাল হয় খুব সুন্দর, একদম নরম, হাত দেবো, বেশ টানবো, কাঁঠাল উঠে আসবে, তারপর তার সাথে আস্তে আস্তে করে কোয়াগুলো বার করব। কিন্তু এ কাঁঠাল সে কাঁঠাল নয়, এ কাঁঠাল কাটতে গিয়ে আমাকে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। অ্যাকচুয়ালি এক একটা কাঁঠাল হয় না খাজা, কিন্তু প্রথমের দিকে প্রচুর পরিমাণ ভোঁসরা থাকে, তারপর গিয়ে পেছনের দিকটা গিয়ে আস্তে আস্তে একটুখানি কাঁঠাল বেরোয়। দেখো কটা অস্ত্র বার করলাম বলো। প্রথমে বার করলাম ছুরি, তারপর বার করলাম ছোট বটি, এখনও বড় বটি আসেনি, মানে ফাংশন করতে স্টেজে। দাঁড়াও, ছোট বটি বড় বটিও এক্ষুনি আসলো বলে স্টেজে ফাংশন করতে। কিছুতেই কাটতে পারি না, কি অশান্তির ব্যাপার। শত চেষ্টা করেও কাটতে পারছি না, আর কি পরিমাণ শক্ত হয়ে আছে, যারা মানে সামনে থেকে না দেখলে বিশ্বাস করবে না। এমনকি এই কাঁঠালটা কাটতে গিয়ে আমার নাকের জলে চোখের জলে বেরিয়ে গেছে। তাও যদি বুঝতাম এত যুদ্ধ করে কেটে আমি সাকসেসফুল হয়েছি, কিন্তু সেটাও নয়। কাঁঠালটা আসলে কাঁঠাল না এঁচোড়, সেটা যথেষ্ট সন্দেহের বিষয়, কারণ কাঁঠালে কোনো রকমের রোয়া বের করতে পারিনি, একদম শক্ত শক্ত, কোনো রস নেই, কষ নেই, একদম জঘন্য টাইপের একটা রোয়া বেরিয়েছে। তো জানি না খেতে পারবে কি না আদৌ। আবার আমার শাশুড়ি কী করলো, ওইটাকে বেশ আবার বস্তা টস্তা চাপা টাপা দিয়ে সুন্দর করে আবার গরম জায়গায় রেখে দিল। কিন্তু জানো তো, প্রত্যেকবারই হয় মামার বাড়ির গাছের কাঁঠাল ঠিক এরমভাবেই নষ্ট হয়ে যায়, মানে হয় শিকড় হয়ে যাবে, আর না হলে এমন অখাদ্য টাইপের হবে, মানে সে আর কি বলবো। খাজা কাঁঠালই হয়, কিন্তু মানে এই আমার তো মনে হয় এই কাঁঠালটা ভাদ্র আশ্বিন মাসে গিয়ে পারলে তখনই ঠিকঠাক হয়। যাই হোক, এখানে রিনি এসেছিলো, আর নেনুকে দেখো গামছা পরে বসেছে, কারণ স্কুল থেকে বাড়ি আসার পর ও একটু নেন্টু হয়ে বসে থাকতেই পছন্দ করে, কারণ ওটা ওর কমফোর্ট জোন বলে মনে হয়। যেই রিনি দরজায় টকটক টকটক করেছে, ও সাথে সাথে লাফ দিয়ে খাটের তলায় গিয়ে ঢুকে বসেছিল। তারপর রিনিকে বললাম, ভাই তুই দাঁড়া, আমি ওকে আগে গামছাটা পরাই। গামছাটা পরিয়ে নিয়ে আর এখন রিনির সঙ্গে চলছে ভীষণ জরুরি একটা কনভারসেশন। কি জরুরি কনভারসেশন? ওদের মধ্যেকার ব্যাপার। বাবা, এইসব ব্যাপার পাবলিক করলে এরা দুজনে মিলেই আমাকে ধুমধারাক্কা পিটাবে। হ্যাঁ, কিছুই না, হচ্ছে মায়ের নামে নালিশ, বুঝলে? মা কটা চর মেরেছে, মা কটা কিল মেরেছে, মা ওর কোথায় কোথায় কেটে দিয়েছে, এইসবই হচ্ছে রিনি বিবির সাথে জম্পেস করে গল্প। হ্যাঁ, কারণ রিনি ওর আগের টিচার। যারা আমার ব্লগটা অনেক দিন যাবৎ দেখো তারা জানো, রিনি ওকে লাস্ট 3 বছর ধরে কন্টিনিউয়াসলি পড়াচ্ছে, কোনো রকমের মানে কি বলবো ত্রুটি ছাড়া। তুমি জ্বালাতুন করো না, ওকে খেতে দাও, খেতে দাও, ওকে পড়া আছে, ছেড়ে দাও, ওকে খেতে দাও বাবা প্লিজ। ওকে না, না কেন ভুট্টি ফুট্টি কেন ফাটাবে? কেন ভুট্টি ফাটাবে কেন মেরে? ওর ও কি করেছো? ভুট্টি কেন ফাটাবে? শোনু তাড়াতাড়ি খেয়ে নাও শোনু। আরেকবার শোনো, ভালো লেগেছে, আরেকবার শোনো। ঠিক আছে বলো। এমন আর শোনা যাবে না। আবার শোনাচ্ছি। না ক্যামেরা রয়েছে না। তবে বলো, और बताओ। और नहीं है, ये है सिर्फ, और कुछ नहीं है। और बोलती सिर्फ यही है, सिर्फ यही बुट्टी है, एक ही बुट्टी है। बुट्टी एक ही। দেখেই তো নিলে এতক্ষণ বাপ ছেলের একদম প্যার ভরি কাহানি।
একজন আরেকজনকে স্কুলের স্টোরি বলতে ব্যস্ত। যাই হোক, চলো, রাত এখন অনেক বেজে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি। এত সকাল সকাল আমরা শুতে আসি না, কিন্তু স্কুল থাকলে আমরা এত সকাল সকালই শুয়ে পড়ি। সো চলো, আজকের মতো টাটা, দেখা হবে কাল একদম নতুন একটা ব্লগ নিয়ে। আমি পিয়ালি পান্তুয়া ডেলি ব্লগের তরফে। হ্যাঁ, আর একটা জিনিস সেটা হচ্ছে রাতের রান্না তোমাদের সাথে শেয়ার করিনি, কেননা রাত্রে তো সেই ডাল আর রুটি ছিল, তো ওইটাই খেয়েছি, আর তেমনভাবে কোনো কিছু রান্না হয়নি। সো আজকের মতো বাই বাই, দেখা হবে কাল। একবার বলাই যায়, প্রভু শ্রী জয় জগন্নাথের জয়। প্রভু জগন্নাথ আমার সাথে সাথে তোমাদের সবাইকে খুব ভালো রাখুক আর সুস্থ রাখুক।